আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। এইচএসসি অল সাবজেক্ট ক্লাস এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও টপিক হচ্ছে সোনার তরী কবিতা থেকে কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি এবং সোনার তরী কবিতার মূল ভাব তুলে ধরারও চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে যেটি আলোচনা করব সেটি হচ্ছে সোনার তরী কবিতার কবি পরিচিতি বা লেখক পরিচিতি। সোনার তরী কবিতার লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকাল অর্থাৎ জীবনী। সোনার তরী কবিতার লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 সালে এবং মৃত্যু 1941 সালে। এটি বাংলায় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাংলায় 1268 খ্রিস্টাব্দে বঙ্গাব্দে এবং মৃত্যু 1348 বঙ্গাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ ইংরেজি 7ই মে এবং বাংলায় 25শে বৈশাখ। মৃত্যু তারিখ ইংরেজি 7ই আগস্ট এবং বাংলায় 22 শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থান কলকাতায়। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থান কলকাতায়। রবীন্দ্রনাথ ঠাকুরের আদি নিবাস হচ্ছে খুলনায়, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বের বাসা ছিল খুলনায়। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি ছিল বিশ্বকবি, ছন্দনাম ছিল ভানু সিংহ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চৈনিক নাম ছিল চু চেন তান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটির পিডিএফ স্লাইড ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। এবং এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অলে সেট করে রাখো, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমরা পেতে পারো। পরবর্তীতে রয়েছে পিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মাতা ছিলেন সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী ছিল মৃণালিনী দেবী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ বা দাদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং দিদা ছিলেন বা দাদি ছিলেন দিগম্বরী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা ছিল বাংলা বা ইংরেজি, দুই ভাষাতেই কথা বলতে পারতেন। এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুরের পেশা। রবীন্দ্রনাথ ঠাকুর কী কী ছিলেন, পেশায় কী কী করতেন? রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রবন্ধিক, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী এবং গল্পকার। রবীন্দ্রনাথ ঠাকুর এক কথায় অনেক কর্ম করে গেছেন, যার ভিতরে রয়েছে কবি, অর্থাৎ তিনি লিখছেন, কবিতা লিখছেন। ঔপন্যাসিক, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনেক উপন্যাস রয়েছে। নাট্যকার, রবীন্দ্রনাথ ঠাকুর নাটক লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধিকও রয়েছে, তিনি ছিলেন দার্শনিক, তার অনেক সঙ্গীতও রয়েছে এবং তিনি চিত্রশিল্পী সহকারে গল্পকারও ছিলেন। প্রথম প্রকাশিত পত্রিকা সাধনা 1894। সাধনা পত্রিকার প্রথম
সুধীন্দ্রনাথ ঠাকুর। সম্পাদিত পত্রিকা ছিল, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে পত্রিকাগুলোতে সম্পাদন করেছেন তার নাম ছিল সাধনা 1894, ভারতী 1898, বঙ্গদর্শন 1901 ও তত্ত্ববোধিনী 1911। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বনফুল, যা 15 বছর বয়সে লেখেন। প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার। প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরুনির হাট এবং প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে ভিখারিণী, যা 1877 সালে লেখেন। এবং প্রথম প্রকাশিত নাটক হচ্ছে বাল্মীকির প্রতিভা। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হতো বাংলা ছোট গল্পের জনক। এবং শ্রেষ্ঠ কাব্য সংকলন ছিল সঞ্চয়িতা। সর্বশেষ গল্প ছিল মুসলমানির গল্প। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে যে উপাধিগুলো দেয়া হয় বা ডিগ্রি দেয়া হয় তার ভিতরে রয়েছে ডিলিট ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1913 সালে। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেয়া হয় ডিলিট ডিগ্রি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1936 সালে দেয়া হয় ডিলিট ডিগ্রি। এবং 1940 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট ডিগ্রি উপাধি দেয়া হয় বা ডিগ্রি দেয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো হচ্ছে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ছিল রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকবরী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো। এবং ভিডিও সম্পর্কে তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাও। সেই সঙ্গে এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অলে সেট করে রাখো, যাতে করে নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমরা পেতে পারো। এবং আমি যে পিডিএফ স্লাইডটি পড়াচ্ছি এর পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো। সোনার তরী কবিতা থেকে এর পূর্বে একটি এমসিকিউ লেকচার আপলোড করা রয়েছে। যারা এমসিকিউগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।